এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। ও মুসলমান শোনো, বলতেছিলাম এক নম্বরে হলো মরণ। এই পৃথিবীর মধ্যে মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। ফিরআউন নমরুদ কারণ খোদায় দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নেই। পৃথিবীর মধ্যে চারজন প্রতাপশালী বাদশা ছিল, এরাও আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। বাবারা আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। এর মাহফিলের ময়দান কান্নার ময়দান। মাহফিলের ময়দানে আসবেন, চোখের পানি ছেড়ে কাঁদবেন, গুনাহ মাফের জন্য চিন্তা করবেন। আল্লাহ, আগামী বছর মাহফিলে বসতে পারবো কি জানি না, সকাল পর্যন্ত বেঁচে থাকবো তাও তো বলতে পারি না। এর রাত্রে কত মানুষ গমের মধ্যে মারা যায় রে, কত মানুষ প্রতিদিন আপনাদের সিলেটে আর ফোনে বিদেশ থেকে কফিন হইয়া, লন্ডন থেকে, আমেরিকা থেকে, জাপান থেকে, মুসলমান শুনে নাও সৌদি থেকে, কত মানুষের মরা কফিন হয়ে গয়া সিলেটের শহরে আসলে মুসলমান। এই লাশগুলো সন্তানের মুখ দেখে বাবা মা। আমার আল্লাহ, এই বিদেশ যাইয়া কত মানুষ মারা যায়, নামাজগত অবস্থায় মারা যায়, ঘুমের ঘরে মারা যায়, চলতে যেয়ে মারা যায়, সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমার আল্লাহ কখন কারে কোন আলাতে নিয়ে যাবে কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান চারজন প্রতাপশালী বাদশা ছিল গো, আল্লাহ তাদের ধন সম্পদ দিয়েছিল। দেখি আমারে ভুলে যাই কিনা। এদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহ তারে পৃথিবীর মধ্যে অনেক বড় ধন সম্পদ দান করেছিল। পৃথিবীর মধ্যে একটা মুজেজার চেয়ার দান করেছিল, যে চেয়ারটা দিয়ে ঘুরিয়া আগে একটা আংটি দান করেছিল, যা ঘুরিয়া ঘুরিয়া সারা পৃথিবী ভ্রমণ করত। তার পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, মুসলমান হওয়া লাগতো না, ড্রাইভার লাগতো না, শুধু বলতো ও চেয়ার চল। রাজ সিংহাসন সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখার মতো ক্ষমতা আল্লাহ দান করেছিল। আল্লাহ তারও দুনিয়া থেকে নিয়ে গেছেন। আর একজন পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা ছিল না মুসলমান, যার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তার 1600 বছরের হায়াত দান করেছিল দুনিয়ার মধ্যে। ও দুনিয়ার যুবকের শুই না লাও গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 1600 বছর হায়াত দান করেছিল। আল্লাহ তারে লম্বা বানাইছিল 48 হাত লম্বা। মানুষটা কত হাত? জোরে বলেন কত হাত? 48 হাত লম্বা। এই 1600 বছরের হায়াত আল্লাহ তারে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা দিওয়াল পৃথিবী 2 বার ভ্রমণ করেছিল। এই মুসলমান যারা মক্কা মদিনায় গেছেন, ওই মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়। এই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে, ডাকতে বলছে দুনিয়ার মানুষ শোনো, আমার হায়াত সীমিত। কত বছর? কত বছর? 1600 বছর বেঁচে বলে আমার হায়াত সীমিত। বাজানের বয়স হয়তো কত হবে, 80-80 হইব। আরে এতটুকু বয়স হলে আমরা তো ধন্যবাদ জানাই। 80 বছর কত বেশি। আরে আপনি আমি কয়দিনে বাঁচবো? 40 বছর, 50 বছর। বাদশা জুলকারনাইন 1600 বছর হায়াত পায় বলে আমার হায়াত সীমিত। আগে যদি জানতাম ও দুনিয়ার মানুষ শোনো গো, আমি যে ভুল করেছি তোমরা এই ভুল করো না। এই সীমিত হায়াতের মধ্যে মওলার প্রেমে পাগল হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক, এর আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। কাফেরদের মধ্যে দুজন,
একজনের নাম হলো বাদশা মুসলমান। শুনে নাও এই পৃথিবীর মানুষ বাদশা নমরুদ, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে কতই না ক্ষমতা দান করেছিল। আর একজনের নাম বাদশা মুসলমান বক্তা নসর, এই পৃথিবীর মধ্যে এত ক্ষমতা আল্লাহ তাদের দান করেছিল। কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাই চলে গেছে। ফিরআউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও চলে গেছে। এই সিলেটের জমিনে এমন এমন নেতা ছিল যাদের ভাই এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো। আজকে তাদের কবর উপরে দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে, তাদের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়। ওই কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। ওই অনেক সন্তান আছে কবরের জিয়ারতটা পর্যন্ত করতে যায় না। আল্লাহ এমন সন্তান আমাদের দিছে গো আল্লাহ, এই সন্তানগুলো বাবা মারে শোয়া দিছে, পরে কবরটা জিয়ারতের জন্য মাসেও যায় না, বছরেও যায় না, বছরকে বছর পরে আসে, সন্তানেরা বাবা মার কবরটা দেখতে পর্যন্ত যায় না। আল্লাহ আজকের মাহফিল থেকে আমাদেরকে তুমি মাসুমের মাসুম বানায়া দিও, জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাবা দুরূদ শরীফ পড়তে ভয় পান। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম মানুষের এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সেই একটা কিতাব লিখলো, কিতাবের নাম হলো বারে শরিয়াত। ওই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় ৭০টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে ৭০ গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই রে, কত মানুষের কাপড় পরাইলাম। ইমাম সাহেব হুজুর বলতে পারবে, মুয়াজ্জিন বলতে পারবে, এলাকার যারা লাশ ধোয়ায় রে বাবা, কত মানুষ মরণের সময় দেখেছি ওই মানুষগুলো পায়খানা করে দিছে, ও মুসলমান প্রস্রাব করে দিছে, জিহ্বাটা বড় হয়ে গেছে, ওই জিহ্বাটার ভিতরে দেওয়া যায় নাই, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখটা বন্ধ করা যায় নাই। আল্লাহ কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের কাপড় পরাইলাম, মানুষের দাপন করাইলাম রে, কোন দিন যেন আমার মরণ হয়ে যায়, কে আমারে গোসল করাইবে, কে আমারে দাফন করাইবে, কে আমারে কাপন পরাইবে রে রব্বি কারীম। আমাদের মরণটা তুমি সহজ করে দিও। ও মুসলমান, যারা এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় একটু চিন্তা করে দেখার দরকার। সবচেয়ে সহজ মৃত্যু হলো ৭০ তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে ৭০ গুণ যন্ত্রণা হলো একটা স্বাভাবিক মৃত্যু। এখন যারা মোটরসাইকেল দুর্ঘটনায় মরে, মরণের সময় যারা বাইকা মুসলমান বড় বড় দুর্ঘটনায় মরে, আগুনে পুড়ে মরে, দুনিয়ার মধ্যে যারা মুসলমান মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, ওই মানুষগুলোর কত কঠিন মৃত্যু হয়, জোরে বলেন ঠিক কিনা? ইমানদারের মৃত্যু হলো যেমন আটা গুলাইয়া খামির বানাইয়া, খামিরের মধ্যে যদি একটা চুল পরে, চুলটা টান দিয়ে যেমন অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক এইরকম হয়।
আল্লাহ বলেন আমি ওই ইমানদারদের জন্য রেখে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাত লিল শুভ সংবাদ আল্লাহ পৌঁছায় দিয়েছে ইমানদার মুমিনের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা? কিডা কিডা যাবেন? প্রস্তুতি রাখছে রব্বে কারীম 8টা জান্নাত। কয়টা জান্নাত? এই জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এ মুসলমান কাদের জন্য? ইমানদারের জন্য, মুমিনের জন্য, মুমিন বান্দার জন্য। মুসলমান শুনে নাও, আল্লাহ আল্লাহদের জন্য আল্লাহ শুভ সংবাদ জানায় দেয়। ইমানদারেরা রে, ও আমার ইমানদারেরা শুনেরা, আমি আল্লাহ তোদের জন্য যারা রাত জেগে ইবাদত বন্দেগী করে, যারা হালাল খাবার খায়, যারা নবীর প্রেমে পাগল হয়, দুনিয়ার শরীয়তের বিধান মেনে চলে, দুনিয়ার হক পন্থী মানুষগুলোর জন্য, যারা নবীর পক্ষের মানুষ, যারা আল্লাহর পক্ষের মানুষ, আল্লাহ কা ইমানদার শোন শোন শোন, আমি আল্লাহ তোদের জন্য রেখে দিলাম এই বালাখানাগুলো 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। ইন্তেকালের পরে তোদের জন্য আমি উন্মুক্ত করে দিব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ইমানদারের জন্য শুভ সংবাদ। একটা দুইটা না 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কয়টা? জোরে বলেন কয়টা? খুশি যেটা পাবে সেটা ঠিক পাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মৃত্যুর কথা বলতে গেলে অনেক আলোচনা চলে আসে গো। 4 জন ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। তাদের মধ্যে একজন হলো পাহাড়ের দায়িত্ব আছে। আপনাদের সিলেট অঞ্চলে বড় বড় পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব কোন নবীর উপর আছে জানা আছে? কোন নবীর উপরে? এই যে পাহাড়গুলো বড় বড় পাহাড়, জাফলং এ পাহাড়, শ্রীমঙ্গলে পাহাড়, আপনাদের কোথায় মৌলভীবাজার পাহাড়, সিলেটের জমিনে বড় বড় পাহাড় দেখি আমরা। এই পাহাড়গুলো একজন নবীর দায়িত্ব আছে। সেই নবীটার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা? নাম কি? নাম কি? জোরে বলেন নাম কি? এর পাহাড়ি এলাকার মানুষ যদি ইনার নাম না জানেন, পাহাড়ের দায়িত্ব তো একজন আল্লাহ আমার একজন নবীরে দিয়েছে, তার নামটা আমাদের জানার দরকার। পানির দায়িত্ব আছে হযরত খিজির আলাইহিস সালাম, আর পাহাড়ের দায়িত্ব আছে হযরত মুসলমান ইলিয়াস আলাইহিস সালাম। একজন জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী আখির নবীর উম্মত হয়ে আসবে, নামটা জানা আসেনি? কেডা কেডা? জোরে বলেন না মারহাবা? ঈসা আলাইহিস সালাম। এইটা নামটা মোটামুটি হুজুরা শুনতে শুনতে সবচেয়ে, আমি তো মনে করছি পাহাড়ি অঞ্চলের মানুষ পাহাড়ের দায়িত্ব কারে দিচ্ছে এটা আগে জানে, কিন্তু পাহাড়ি মানুষগুলো এখন বলতে পারে না, দুঃখজনক। তাহলে বুঝতে পারলাম পাহাড়ের দায়িত্ব দিছে আমার আল্লাহ। ওই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। ওই ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, আবার তারে জিন্দা করলেন। ওই জান্নাতের মধ্যে আছে। রব্বে কারীম ডাক দে বলে, ইদ্রিস রে তুমি জান্নাত পায়া খুশি কিনা? কয় হ। আল্লাহ তোমার জান্নাত পায়া বড় খুশি হয়ে গেছে। আল্লাহ কয় জান্নাতের নিয়ামত পায়া খুশি নি? কয় হ। কয় আল্লাহ কয় ইদ্রিস রে তুমি জান্নাতের ভিতরে থাকো, আরামে এসে থাকো, যা চাইবা হাকা যা হাকা যা হাকা যা, অনেক যা চাবা একটা ফুরন্ত ভান্ডার, যা চাবা তাই পাবা। এই জান্নাতের মধ্যে কোনো অফুরন্ত কোনো অভাব নাই, যা চাবেন তাই পেয়ে যাবেন। মুসলমান শুনে নাও দিলের কান্ডা লাগায় শোনো। ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, আমার তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে নাই, তোমার আজরাইল আমার সাথে দুর্ব্যবহার করেছে রে আল্লাহ। আল্লাহ বলে, কি বলো ইদ্রিস? বলে, রব্বে কারীম গো, আমি জান্নাত পেয়েছি, নিয়ামত পেয়েছি, তবে আমার কতর থেকে যন্ত্রণা যাই নাই।
আমার মন বলে আমি জিতা মানুষের কলিজাটা টানতে ছিঁড়ে নিয়ে গেছি, আমার গায়ের বস্তুগুলো খসে খসে জমিনের মধ্যে পড়েছে, আমি এত কষ্ট পেয়েছি রে আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুরে জানায় ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসছে। আসসালামু আলাইকুম নবী গো। ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো, আমার জানটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল কয় আল্লাহর নবী গো আমি আজরাইল সবার জান কবজ করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আর আমি এত বড় দানব, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় গো, এই তামাম পৃথিবীর যত পানি আছে রে সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব, এত বড় দানব, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন, ভাই এখান থেকে সকাল পর্যন্ত বেশি থাকবেন তো বলতে পারেন, ভাই দিয়ে দেবেন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য সম্পদের পার গড়ো, কত টাকা ঘুষ খাও, সরকার এত টাকা বেতন দেয় তারপর ঘুষ না খাইলে চলে না, অফিসে বইয়া বইয়া কলমের খোসা দিয়ে খাও ঘুষ, ও ঘুষ করে সুদ করে শোন, একটু দিলের কান্ডা লাগা সই না লও। এর কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও গো, কার জন্য তুমি দুনিয়ার সম্পদ করল, কার জন্য বাড়ি, কার জন্য গাড়ি, কার জন্য এত নারী? অযুবকেরা শুনে নাও, পৃথিবীর মধ্যে একটা কথা মনে রাখবা, রুহুল আমিন সিদ্দিকী বলে কি কথা বইলা যায়, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। সম্পদ করেছো এগুলো খাবে কারা? লোক খাবে। তোমার ছেলে মেয়েরা এইটা নিয়ে হাঙ্গামা লাগাইবে। গত পরশুদিনকের নিউজ, ব্রাহ্মণবাড়িয়া মেয়ে রেখে মারা গেছে, বেশি দূরে নয়, বিবাড়িয়া। উনি অসুস্থ হয়েছিলেন, পেনশনের টাকা উঠাইয়া মেয়েকে, বড় মেয়েকে দিছে চিকিৎসার জন্য। মেয়েরা চিকিৎসা করেছে, এতেকালের পরে ঢাকা মেডিকেল এতেকাল করছে। 2টা দিন বাবার লাশ অ্যাম্বুলেন্সের মধ্যে, ছোট ছেলেও নামতে দেয় নাই, বড় ছেলেও নামাতে দেয় নাই, কারণ তাদের বলে আমার আব্বা জান আমাদেরকে ফাঁকি দিছে, আমার জায়গার মধ্যে বাবারে কবর দিব না। বড় ছেলে কয় আমার জায়গার মধ্যে কবর দিব না। আরে মুসলমান 3.5 হাত একটা জায়গা সন্তানেরা দিতে চায় না। আজকে তাদের জন্য কত টাকা ঘুষ খাও, ঘুষ করে সুদ করে আসো, যাদের জন্য এত কষ্ট করে কামাইলা, যাদের জন্য এত অন্যায় করলা, এই দুনিয়ার মধ্যে কেউ তোমার না রে, কেউ তোমার নয়। লন্ডন আমেরিকায় যা পড়ে আছো,
সারা বছর পরে এত সন্তানদের সুখী রাখার জন্য হায়রে জীবন বিবির সুখ থেকে বঞ্চিত করলা, নিজের দেহটারে কষ্ট দিলা, কষ্ট করে টাকা কামাইলা, বড় বড় বাড়ি 4 তলা 5 তলা বাড়ি করে থুয়ে গেলা। মরণের পরে সন্তানেরা তোর জন্য একটু দোয়া করা পর্যন্ত বলে যায়। মৃত্যুর পরে 7টা হক মুসলমান। 1 নাম্বার হলো তোমার জন্য সব রাসানো, 2 নাম্বার হলো মাগফিরাত কামনা করা, 7 নাম্বার হলো পিতামাতার কবরটা জিয়ারত করা। আজকে এমন সন্তান রেখে গেলাম, টাকা পয়সার দমে পড়িয়া, সম্পদের দমে পড়িয়া, আরে মুসলমান এই দুনিয়ার মধ্যে তোমার কবরটা পর্যন্ত যার সময় পায় না, জিয়ারত করার সময় পায় না, কার জন্য তুমি এগুলো করলা? এই জন্য আমি বারবার বলি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ধরে বলেন ঠিক কিনা? আবার ওর পাশাপাশি চলে যান কুমিল্লার জমিনের মুসলমান, শোনে না, এক ইমাম সাহেব মসজিদের এক ইমাম দীর্ঘ 23টা বছর ইমামতি করেছে। ইমামতি করে একটা টাকা নেয় নাই, ইমামতি করে জীবনে কোনোদিন ভালো মন্দ খাই নাই। কেউ যদি দাওয়াত দিত, বাড়িতে যদি একটা ডিম রান্না করতো, সেই বাড়িতে যা ডিম খাইতেন। আমি রুহুল আমিনকে দাওয়াত করেছেন, বাড়ির কি অবস্থা জানি না, আসে তো মুরগি পাইলে, মুরগি গরু যা পাই একদম জন্মে যারা জানি। বাবারে শুনে নাও। আর ইমাম সাহেবের চরিত্র, ইমাম সাহেব মারা গেছে 23টা বছর ইমামতি করার পর, দীর্ঘ 7-8 বছর পরে ওই যে বিস্মরণ করতে যাইয়া কবরটা খনন করেছে, দেখে কাফনের কাপড় পচে নাই, গায়ের গোস্ত পচে নাই। বাবারে এবার তার সন্তানকে ডাক দেওয়া হলো। সন্তান ডাক দেওয়ার পর ছেলে ডাক দিয়ে বলেন, আমার শুনে নেন চাচা, সাংবাদিকরা শোনেন, আমার আব্বাজানকে আমি দেখিনি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করতে। আমার আব্বাজান জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ সারে নাই রে। মানুষ যখন ঘুমায় যেত, আমার আব্বাজান কুরআনুল কারীম পড়তো, নামাজ পড়তো। একদিনের ঘটনা, আমি কলেজ থেকে আসি, খানা খাইতে বসেছি, আমার আব্বাজান আমার সামনে থেকে খানার প্লেটটা নিয়ে বলে, বাবা তুমি টিভি নিয়ে আসছো, বাবা যদি তুমি জোহরের নামাজ না পড়ে বাড়িতে যাও কিন্তু রাতের খাবার বন্ধ হয়ে যাবে বাবা। আরে আমি এমন বাবার সন্তান, জীবনে নামাজ না পড়লে খাবার দেয় নাই। খাবার যদি আমার এমন বাবার সন্তান রে, আমার আব্বাজান এত আমল করেছিল, আমার আব্বাজান বড় বুজুর্গ ছিল। এই ব্যক্তি মারা গেছেন, দীর্ঘ 23টা বছর ইমামতি করছে, আল্লাহ তার কাপড়ের কাপড়টা পচাই নাই। এই জন্য এমন জীবন গড়ে তুলতে হবে যেন কবরে গেলে সম্মান করে, ফেরেশতারা যেন তাজিম করে, সম্মান করে, ওই ফেরেশতা যেন আপনার সাথে ভালো ব্যবহার করেন। মুসলমান এমন জীবন গঠন করতে হবে, এই দুনিয়া থেকে গেলেও যেন মানুষ দোয়া করতে পারে। এমন জীবন গঠন করবেন না যেন অভিশপ্ত না হয়ে যান। এরে এমন জীবন গঠন করেছো, কই সেই বাটপারের কবর, মরে গেলেও শান্তি নাই, শান্তি নাই। জিগাইবো এটা কার কবর? ইমাম সাহেবের কবর। এটা কার কবর? মাওলানা সাহেবের কবর। এটা কার কবর? অমুকের সেই ভালো ছেলেটার কবর। এটা কার কবর? এটা ঘুষখোরের কবর। এটা কার কবর? এটা কয় ঘুষখোরের কবর। ওই যে দুনিয়ার মধ্যে ঘুষ খেয়ে বাড়ি গাড়ি করেছিল সেই বাটপাড়ার কবর। এটা কার কবর? কয় সেই চোরটার কবর। এটা কার কবর? কয় সেই লুচ্চোটার কবর। তাহলে মরে গেলেও শান্তি নাই। এমন জীবন গঠন করতে হবে যেন মরার পর মানুষ বলে একজন আল্লাহওয়ালা মানুষের কবর। ঠিক কিনা? ঠিক কিনা? আহা জীবন, এ দুনিয়ার যুবকের শুনে নাও। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল কি বলতে চাও বলো গো? বলে হুজুর, আমি আজরাইল ইমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। যারা জাহান্নামী, যারা কাফের মুশরিকদের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না। উপর থেকে একটা চিৎকার মারি রে, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়। চোখ দিয়া রক্ত বাইর হয়, কান দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়। খুব কঠিন যন্ত্রণা দিয়া মৃত্যু দিই। আরে ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমার মরণটা কেমনে হচ্ছে তুমি বলো।
আজরাইল বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় এই রকম আপনার মৃত্যুটা হয়েছে। আপনাকে কোনো কষ্ট দিই নাই, শুধু হাতখানা মাথার উপরে রেখেছিলাম। এই জমিনের মধ্যে আমার পা, আসমানে থাকে আমার মাথা। আমি আজরাইল জমিনের মধ্যে নেমে আপনার হাতখানা শুধু মাথার উপরে রেখেছিলাম, আর তো কোনো কষ্ট দিই নাই। আর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল রে আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণের সময় যারা দুনিয়ার মধ্যে প্রস্রাব পায়খানা জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল এত সহজ মৃত্যু তুই আমাকে এত কঠিন হয়েছে, এত কষ্ট দিয়েছে। তাহলে যাদের কষ্ট হয়, এত কষ্ট দুঃখ দিয়ে জানটা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগাও শোনো। 1 নাম্বার মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এটা হলো আর একটু ভয়ঙ্কর জায়গার মুসলমান, যেখানে কোনো অমস্তানি চলবে না, যেখানে কোনো গায়ের জোর চলবে না, যেখানে কোনো ক্ষমতা চলবে না, যেখানে কোনো মস্তানি কোনো কিছু চলবে না। 2 নাম্বার বিপদ হলো কবর। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। একটু মহব্বতে বললেন আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলা। একটু মহব্বতে বলা যাবে না, যাবার বেলায় দেখবে চেয়ে। ও তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে। ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে, বলো তোমার তো যাইতে হবে রে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলাই দেখবে চেয়ে গো। ঘর কল্লা বাড়ি কন্যা সবই যাইবা সে রে, জায়গা কল্লা জমি কন্যা সবই যাইবা সে রে। যেদিন আজরাইল আসবে তোমার রে, রবাই যাইবা মায়া সে রে, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় বা কবরে, যাবার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে চেয়ে গো। এ দুনিয়ার মুসলমান শুনে না, যে কথাগুলো আমি বলি দিলের কান্ডে লাগে শোনো। এই মরণের ভিতরে পড়ে থাকলে চলবে না, মরণের বেলা পান করতে হবে। আল্লাহ ও আমার আল্লাহ, আল্লাহ পালানোর কোনো পথ নাই রে, পালানোর কোনো জায়গা নাই রে। আদম থেকে যত আগমন করেছে, আদম নবী আদম আলাইহিস সালাম থেকে আখিরি নবী রাহমাতুল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, কত নবী, কত ওলি, কত গাউস, কত বাস, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। থাকার জায়গা নয় ও মুসলমান, পৃথিবীর বুকে থাকার কোনো জায়গা নাই, স্তর নাই। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে বাবা। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর।
কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমরা মনে করি 3.5 হাত জায়গা খনন করে মসজিদের পাশে, মুসলমান মাদ্রাসার পাশে গোরস্থানে আমাদের রেখে দেয়, মনে করি এটাই কবর। বাবা শুনে নাও, যাদের আঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদের দুনিয়া থেকে যাদেরকে মুসলমান পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কবর জগৎটাকে বলা হয় মুসলমান। মৃত্যুর পর থেকে শুরু করে জীবনটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন রাখবে, কবরের ভিতরে শোয়া দিলে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমরা জানি কবরে শোয়ানোর পর, ও দাদু ভাইয়েরা শুনে নাও, ওই কবরে শোয়ানোর পর আমরা জানি কবরে আসবে ইমানকারী নাকি। আপনার আমার যেদিন কবরে শোয়া দিবি, কবরের ভিতরে আসবে নোমান ফেরেশতা আসবে গো। ফেরেশতার নাম কি বলেন? ওই ফেরেশতার নাম কি? কবরে শোয়াইলে প্রথম যে ফেরেশতা আসবে তার নামটা বলেন, আবার বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? হযরত নোমান ফেরেশতা আসবে। আমরা জানি মুনকার নেকির কবরে আসবে মুসলমান। আজরাইল আলাইহিস সালাম জানটা নিবে, জানটা দিছে আমার আল্লাহ, নিবে আজরাইল আলাইহিস সালাম। এই মাঝে ওই পাশে দুইজন কিরামান কাতিবিন ফেরেশতা আছে, আপনার আমলনামাটা লিখে রাখছে। আর কবরে যেদিন শোয়া দিবে রে মুসলমান, ওই কবরের ভিতরে সর্বপ্রথম নোমান ফেরেশতা আগমন করবে। এরপরে দুজন ফেরেশতা আসবে কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা আসবে মুসলমান। শোনো, এর মুনকার নেকির দুজন ফেরেশতা আসবে কবরের ভিতরে। আমার মুসলমান বাবারা দিল কান্ডা লাগা শোনো গো, আপনার জিন্দেগির পানির ফেরেশতা বিদায় হয়ে যাবে, খাবারের ফেরেশতা বিদায় হয়ে যাবে, কথা বলার ফেরেশতা বিদায় হয়ে যাবে, চলার ফেরেশতা বিদায় হয়ে যাবে। যখন সবাই যখন বিদায় হয়ে যাবে, আজরাইল জানটা নিয়ে যাবে। এই কবরে যেদিন শোয়া দিবে রে মুসলমান, নোমান ফেরেশতা আসবে, ডাক দিয়ে উঠাইবে, ডাক দিয়ে উঠাইবে, মুসলমান শোনো গো। ও মুসলমান, ডাকতে বলে শোয়েব আলী সাহেব, শোয়েব আহমেদ ওঠো ওঠো। বান্দা উঠবে, উঠিয়া বলবে কে তুমি? বলবে আমি নোমান ফেরেশতা। এ মুসলমান, নোমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। রে বাবা, ভালো করে লক্ষ্য করে শুনবেন। এবার এ হাতের মধ্যে বান্দারে ডাক দে, বলে বান্দা এই নাও তুমি 80 বছরের জিন্দেগিটা নাও। এই 80 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়ছো, কতটা রোজা রাখছো, কত ভালো কাজ করেছো, কোরআন তেলাওয়াত করেছো, কত ভালো কাজ করেছো, এগুলো নাও। এবার বান্দা হাতের মধ্যে নিয়ে বলবে চাচার আমল নামা তার লেখা লাগবে রে। ওদিন টিপসই চলবে না, টিপসই চলবে না। কবরের মধ্যে চাচার আমল নামা তার লেখা লাগবে, নিজের আমলটা নিজের লেখা লাগবে গো। আমার যুবক বাবারা একটু ঘুমটা আরাম করে একটু বয়া দেখ, আলোচনায় বয়। কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ হাজার গুনাহ করিয়া যদি জান্নাতের বাগান কানা করে যদি খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিতে পারে, আমার আল্লাহ পাক দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। বাবার একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধরে আখেরি মুনাজাত করে বাড়ি যাওয়ার চিন্তা কর। আল্লাহ যেন আজকের মাহফিল থেকে আমাদের মাসুমের মাসুম বানায় দেয়। ধরে বলো আল্লাহু আকবার। যার যার আমল নামা তার লেখা লাগবে। এই যে কিরামান কাতিবিন লিখে রাখছে, আমল নামাটা মনে হচ্ছে তার না, আপনার আমল নামা আপনার লেখা লাগবে। ডাক দে বলে ফেরেশতা তুমি লেখো গো। বলে বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ডাক দে বলে বান্দা কলম তোমার শুইনা নাও। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো কলম। সুবহানাল্লাহ বলেন না। আমার দেশের অনেক ভাই আঙ্গুলের মধ্যে চুন লাগায় চুন খায়।
এইটা আঙ্গুল চুলখা আঙ্গুল নয়, এই আঙ্গুলটার বড় দাম। আমি তোদের অনুরোধ করি বাজান রে, হাত দিয়ে ঘুষ ধরিস না, এই হাত দিয়ে সুদ ধরিস না, এই হাত দিয়ে আমার নবীজি বলে আম্মা জান আয়েশার কাছে কান্না জড়িত কণ্ঠে বলেছিল, আয়েশা রে ওই জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী দেখলাম, ওই নদীর মধ্যে মানুষগুলো সাঁতার কাটে আর চিৎকার মেরে কান্দে। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের কি পাপ করেছে? আমার নবী কয় ওই সমস্ত মানুষগুলো ওই পাপের রাজ্যে এমন ভাবে ধরেছিল, আজকে ঘুষখোরেরা সুদখোরেরা হয়তো মসজিদে 20,000 টাকা দিব দান করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, এই সুদেরটা সুদখোর আর ঘুষখোর সুদ, এর বিনিময় ওই নদীর ভিতরে যখন ফেলে দিবে তারা কোলে উঠে আসবে, আবার তাদের সুরে মারা হবে। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা কি পাপ করেছে? আল্লাহর নবী বলে ওই সমস্ত ওই আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে কিয়ামত পর্যন্ত, ওই কিয়ামতের ময়দানে সাঁতার কাটবে, ওরা হলো দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর। এই সুদখোর ঘুষখোর সব ঘুষখোর আর সুদখোর জাহান্নামের মধ্যে আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে। এরা মাঝে মাঝে কুল পাবে, কিনারা পাবে। নবীজি বললেন এদের কুল হলো ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া বলে ঘুষের সুদের টাকা কিছু কিছু ভালো জায়গায় দান করতে, ওই দানের খাতিরে কিনারায় যাবে, আবার তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেবে। কথা মনে হচ্ছে জান্নাত পাবা, এত সহজ না। ঘুষখোর সুদখোর, ঘুষ কা হারাম না হালাল? জোরে বলেন হারাম না হালাল? ঘুষ কা হারাম না হালাল? শুয়োরের গোশত খা হারাম না হালাল? এই ঘুষখোররা আগামী কাল থেকে শুয়োরের গোশত খাবি। জোরে বলেন ঠিক কিনা? গরুর গোশতের দাম কমে যাবে, আমরা গরিব মানুষ কিনে খাবো। জোরে কান ঠিক কিনা? ভ্যান চালক কিনে খাবে। আগে 60 টাকা 70 টাকা 50 টাকা ছিল গরুর গোশত, আবার হবে। কারণ এই সুদখোর আর ঘুষখোররা যদি গরুর গোশত কিনা কমায় দেয়, কারণ ওদেরকে গরু এক শুয়োর জব করে বাড়ি পর আগায় দিয়ে আসবেন, কারণ ঘুষ খাবে, ঘুষ খাবে সুদ, আর বাজারে যে কিনবে মোষ আর গরু, এটা চলবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এগুলো চলতে দেওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? মনে রাখবেন ঘুষখোরের লগে আত্মীয়তা করবেন না, ঘুষখোর সুদখোরের সঙ্গে আত্মীয়তা করবেন না। ওরা কোনো বন্ধু না, ওরা জাতির শত্রু, দেশের শত্রু, সমাজের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, এমনকি জান্নাতের শত্রু, জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা? খা যত খাবি খা। জোরে কোন ঠিক কিনা? যত খাবি খা। নবীজি বলতে চাই সারে ওই আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে, ওদের মাপ পাবে না ঘুষখোর আর সুদখোর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ কথাগুলো শোনেন। যে কথাগুলো বলতেছিলাম, ফেরেশতা ডাকতে বল বান্দা তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল বড় হলো তোমার কলম, এই আঙ্গুল দিয়া চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন না? নবীজি যখন চন্দ্রের দিকে ইশারা করেছে সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই আঙ্গুলটা হবে কলম, কবরের ভিতরে কলম হবে, মুসলমান লেখা লাগবে। বান্দা ডাকতে বলে এ ফেরেশতা আমি কলম পাইলাম, কালি পাইলাম না। বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই যে গালের মধ্যে থুতু মুবারক, আমি আজকে তোদের পায়ে ধরে বলে যাই, ও যুবক তোদের হাতে ধরে বলে যাই, আজ থেকে গাজায় টান দিস না, মদে টান দিস না, ইয়াবা খাস না, ফেন্সিডিল খাস না, বিড়ি খাস না। কারণ এই মুখটা দিয়ে পবিত্র রাখ, এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না, মুখটা দিয়ে মুখের মধ্যে বিড়ি ধরায় দিস না। কারণ আমার যুগের যুবকরা, হিন্দুরা মারা গেলে 7 গুলি দিয়ে দেয় মুখে আগুন, আর আমার মুসলমান বাবারা দিনের ভিতরে 10 বার 12 বার মুখের মধ্যে আগুন দেয়। জোরে বলেন ঠিক কিনা? এর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। কারে জম্মের খাওয়া যত খাবি খা, বলো খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না।
কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, কবরেতে আগুন পাবি। কারে জন্মের খাওয়া যত খাবি খা তোরা, ধারে জন্মের